হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গাড়ি ফুল হবে। গাড়ি নিয়ে আজকে যাব দীঘা। কলকাতা তো দীঘা হবে। এই যে তেল পাম্পে যাচ্ছি, তেল ভরবো। আমাদের রিজিয়ান গার্মেন্টসের কাছে যে পাম্পটা আছে, ওই পাম্পের থেকে তেল ভরবো। যেহেতু আমরা যাবো আজকে দীঘাতে, গাড়িটা ট্যাঙ্কি ফুল করবো। দেখা যাক কি করা যায়। এই যে থ্রি স্টার বার আমাদের এখানে খুবই ফেমাস, কাজীপাড়া রিজেন্ট। রিজেন্টের সামনে পাম্প আছে ইন্ডিয়ান অয়েল, ওখানে যাব। আর নিজে নিজে দেখা যাক কি করে। তেল খুবই কম মনে হচ্ছে, ঢোকাচ্ছে গাড়িটা। যাওয়া যাবে কিনা বলতে পারছি না, বাট ট্রাই করি। ট্রাই করলে দেখা যায় কত দূর কী করা যায়। তো যাই হোক, সবাই তোমরা একটু সাপোর্ট করো দাদা। সবাই সাপোর্ট করবে। লাইক সাবস্ক্রাইবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে রাখবেন, কমেন্ট করে জানাবেন। এই দীঘা থেকে আমি দেখবো আজকে কত টাকা তেল যাচ্ছে। আজকে যাব, কালকে রিটার্ন আসবো। দীঘাতে কত টাকা তেল লাগছে রয়্যাল এনফিল্ডে গেলে, সেইটাই আপনাদেরকে দেখাবো, আর কিছুই না। এই যে আমাদের ডিজাইন গার্মেন্টসের হচ্ছে তেল পাম্প, এইচপি। এইচপিতে ঢুকলাম, এইচপিতে দেখা যাক করা যায়। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, 105 টাকা 66 পয়সা। এই বিরিয়ানি দোকানটা খুবই ভালো, একটা ফেমাস বিরিয়ানি। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, এই যে বাস, বাস যাচ্ছে। কম্বল বসেছে। এবার দেখা যাক দীঘায় গিয়ে কেমনটা কি হয়, শেয়ার করবো। এর আগেও গেছি অনেকবার আমার, এবার সেই সময় তো ভিডিও টিডিও করা হয়নি, ওই সময় বলাও হয়নি। তো এর আগে অনেকবার গেছি বা কিছুই করেছি। আজকে একটা পুরোটাই শেয়ার করবো, কত টাকা তেল লাগছে রয়্যাল এনফিল্ডে 350, এবং কতক্ষণ রাস্তায় যেতে লাগছে। ঠিক আছে, এখন শেয়ার করবো আর কি। দেখতে থাকো ব্লগটা, একটা মিনি ব্লগ, কত কি হয়, কেমন কি রাস্তা, কেমন কি জার্নি। জার্নিটা ট্রাই করা যাক। বাদবাকি এখন 1000 টাকা তেল নিয়েছি, বাদবাকিটা যখন লাগবে তখন আবার নেব। এখন 1000 টাকা তেল ভরেছি, আবার তো যাওয়া যাচ্ছে। খুব একটা ভালো জায়গা, ভালো প্লেস। বাউনগাছি কাজীপাড়া রোড, খুব সুন্দর জায়গা। এই তিস্তার পাহাড় আছে চারিদিকে, এদিকে হাওয়া। এখানে বিভিন্ন রকম এই গ্যারেজগুলো নিয়ে খুবই একটা কাজ হয় ভালো। সবারই মোটামুটি এখানে গাড়ির একটা ব্যবসা।
এলপিজি পাম্প আছে এখানে, ঠিক আছে। বাদ বাকি এই যে রাস্তায় যাওয়া আসা করা, এইগুলো তো। চলো, আমার গন্তব্যে আমি এসে গেছি, যখন আবার বেরোবো তখন কথা হবে।